আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ওড়িশা বিখ্যাত ছানাপোড়া। বাড়িতে এত সহজে এত কম উপকরণে এত সুস্বাদু ছানাপোড়া তৈরি হয়, যদি একবার না করেন তাহলে কিন্তু সত্যি বিশ্বাস হবে না। দেখুন, বেশ সুন্দর সফট আর একদম দেখেই জিভের জল আসা ছানাপোড়া তৈরি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি, রেড কাউ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। বাটিতে বসিয়ে দিয়েছি। দুধটা নেওয়ার আগে একটু জল দিয়েছি যাতে দুধটা বাটি বা কড়াইয়ের তলার দিকে লেগে যেতে না পারে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে এই হাতাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল দিয়ে নেব, যাতে দুধ তলার দিকটায় ধরে না যায়। দুধটা এভাবে একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাটিটাকে নামিয়ে নিচ্ছি। একটু 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, এই একদম গরম ধোয়া ওঠা যে ব্যাপারটা একটু কমে যাক। আমি একটা ছোট বাটিতে একটা গোটা পাতিলেবুর রস অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। এই মিষ্টিটা তৈরির জন্যে ভিনিগার না ব্যবহার করে পাতিলেবুর রস ব্যবহার করলেই ভালো হয়। এবারে এই জল আর পাতিলেবুর মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন যে এরকম ছানা আর সবুজ জল আলাদা হয়ে গেছে, আমি একটা বড় পাত্রের উপর একটা ছাঁকনি বা স্ট্রেনার মতো বসিয়ে রেখেছিলাম। তার উপরে পাতলা সুতির কাপড় নিয়েছি, মাসলিনের কাপড় নিলেও হবে। তার মধ্যে এই ছানাটাকে আমি ছেঁকে নেব। এখানে ছানাটা আর জল দিয়ে ধোয়ার দরকার নেই, পাতিলেবুর ফ্লেভারটা কিন্তু ভালোই লাগবে। কাপড়ের চারদিক মুড়ে হালকা হাতে চিপে চিপে যতটা সম্ভব এক্সট্রা যে জলটা আছে কাপড়ে আর ছানাতে সেটাকে ফেলে দিতে হবে। এই ছানা কাটার জলটা কিন্তু খুব উপকারী, এর মধ্যে ভরপুর নিউট্রিয়েন্টস থাকে। আটা মাখার কাজে, তরকারির গ্রেভিতে চাইলে ব্যবহার করতে পারেন। এবারে এই ছানাটাকে নিয়ে নেব অন্য একটা বাটিতে। ছানাটা কিন্তু এখনও হালকা গরম গরমই আছে। স্প্যাচুলা, হাতা, চামচ অথবা কেক যে আমরা বিট করি কেক বানানোর জন্য, উইস্কটা দিয়েও কিন্তু ছানাটাকে এভাবে একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে দানাগুলোকে নরম করে নিতে পারেন। ছানাটা এরকম নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপ মতো বা বলতে পারেন 75 গ্রাম মতো চিনি নিচ্ছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নেওয়া যেতেই পারে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি। এর থেকে বেশি সুজি দেওয়ার দরকার নেই, এটুকুই যথেষ্ট। আমি ছোটো দানার সুজি নিয়েছি, যদি বড় দানার সুজি থাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন। সমস্ত কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে। যেহেতু ছানার মিশ্রণটা এখনও গরম গরম আছে, তো চিনিটা কিন্তু গলে যেতে সময় নেবে না। চাইলে কিন্তু গুঁড়ো করা চিনিও নিতে পারেন। যখন দেখবেন চিনিটা মিশে গেছে, দেখুন মিশ্রণটা বেশ নরম হয়ে গেছে। তো এর মধ্যে যে আমি ছানা কাটার জলটা ছিল অল্প সেই জল দিচ্ছি। মিশ্রণটাকে কিন্তু একটুখানি এখন একটু নরম করতে হবে, কারণ আমরা রেস্টের জন্য রাখবো, সুজি আছে ফুলে যাবে। তার জন্যে কিন্তু ওই ছানা কাটার জলটাই ব্যবহার করবো এর মধ্যে। এবারে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে আমরা রেডি করে নেবো যেখানে আমরা ছানা পোড়াটা তৈরি করব সেই বাটিটাকে। আমি এরকম ছোটো একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আপনারা চাইলে ছোটো কেক টিন নিতে পারেন, ছোটো স্টিলের বাটি নিতে পারেন, তবে স্টিলের বাটি নিলে একটু মোটা ধরনের নেবেন। বাটিটাকে একটু সাদা তেল লাগিয়ে ছোটো বাটার পেপার বা পার্চমেন্ট পেপার বাটিটা ঠিক মাঝখানটাতে বসিয়ে দিচ্ছি। আর তেলটা ব্রাশ করে ভালো মতো সেট করে নেব। যেভাবে আমরা কেক টিন রেডি করি আমরা সবাই জানি, সেভাবেই আমরা এভাবেই এই বাটিটাকে রেডি করে নেব। তাহলে আমাদের মিষ্টিটা তৈরি করার সময় বার করে নিতে সুবিধা হবে। বাটি রেডি হয়ে গেছে। আমি একটা গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি নুন। নুনের বদলে বালি দিতে পারেন, নুনটা আগে ব্যবহার করাতে এরকম লাগছে। তার উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ওই মিডিয়াম টু লো ফ্লেমে একটু গরম করতে দেবো কড়াইটাকে। আর এদিকে কিন্তু এই যে ছানার মিশ্রণটা রেখেছিলাম সুজি থাকার কারণে দেখুন আগের থেকে অনেকটা ফুলে গেছে। এখানে এবারে শুধু দুটো জিনিস দিতে হবে। কিছু কাজু কিশমিশ দিচ্ছি। আমি এখানে কাজু পেস্তা কুচি করে রেখেছিলাম সেটা দিচ্ছি। কিশমিশটাকেও চাইলে কুচি করতে পারেন, অথবা এই ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারেন, শুধুমাত্র খেতে কিন্তু দারুণ লাগে। আর এলাচের গুঁড়ো দেবো এখানে 1/2 চা চামচ। ছোটো এলাচটাকে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বীজগুলোকে বার করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে রেখে দিই আমি, তৈরি হয়ে যায় এলাচের গুঁড়ো। আর 1 চা চামচ ঘি।
ঘিয়ের বদলে গলানো মাখন দিতে পারেন। সবশেষে এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি। যদি মনে হয় মিশ্রণটা একটু টাইট হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু ছানা কাটানোর জলটা একটু দিতে পারেন। মিশ্রণটাকে এই সময় একটু নরম রাখলে মিষ্টিটা একটু ভালো নরম তৈরি হবে। এই সময় যদি টাইট হয়ে যায় মিশ্রণটা, তাহলে যখন আমরা মিষ্টিটা তৈরি করব মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে। বেকিং পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে তৈরি করে রাখা বাটিটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি মিশ্রণটা। চেষ্টা করবেন বেকিং পাউডার দেওয়ার পরপর সঙ্গে সঙ্গেই বাটির মধ্যে ট্রান্সফার করে দিতে। হালকা হাতে একটু ছড়িয়ে নিয়ে ট্যাপ করে নিচ্ছি, যেভাবে আমরা কেক টিনটা সেট করতে দিই যাতে কোনো বাবলস না থাকে। তারপর এই গরম গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 45 মিনিট থেকে 50 মিনিট অবধি কিন্তু আমাদের রান্না করতে হবে বা বেক করতে হবে, একদম লো ফ্লেমে রেখে। আমি 50 মিনিট পরে কড়াই ঢাকনাটা খুললাম। একটা টুথপিক দিয়ে দেখে নেবেন ঠিক মাঝখানটাতে হয়ে গেছে কিনা। যদি ক্লিন আসে টুথপিকটা বুঝতে হবে হয়ে গেছে। এখানে ক্লিন আসছে তো হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে এভাবে গরমের মধ্যে একটু রেখে দিচ্ছি যাতে ওপর থেকে একটা সুন্দর কালার আসে। দেখুন আমাদের ছানা পোড়া কিন্তু রেডি। এই সময় একটা খুব সুন্দর কালার এসেছে। বাটিটাকে বার করে নিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে সাইড থেকে এভাবে একটু ছুরি চালিয়ে দেবো যাতে সাইড থেকে আলাদা হয়ে যায়। আর নিচে তো পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দেওয়াই থাকবে। তারপর একটা থালার উপর করে নিলেই খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। ঠান্ডা হয়ে গেলে কেটে সার্ভ করুন। এই ওড়িশা বিখ্যাত ছানা পোড়া বাড়িতে নিজের হাতে তৈরি। দেখুন বাড়িতে সবাই আপনার কত প্রশংসা করে। খেতে সত্যি দারুণ হয় আর বানানো কিন্তু সত্যিই খুব সহজ। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি যখন পেরেছি আপনাদের তো আরোই ভালো হবে। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকবে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।